অভিষেক কি করবে? অভিষেক কি করবে? বাবার কত টাকা দিচ্ছে, ও আমার টাকা নিয়ে আমাকে দিচ্ছে। কি করবে? বাবার কত টাকা দিচ্ছে, ও আমার টাকা নিয়ে আমাকে দিচ্ছে। ওর বাবার টাকা নিয়ে ও দিচ্ছে। চাকরি, হ্যাঁ কতজন চাকরিও খেয়েছে ওরা। হ্যাঁ একদম ফুল চোর। অভিষেক চোর। অভিষেক চোর। আমরা ভাইজানকে চাই, আমরা ভাইজানের ভোট দেবো। ভাইজানকে ভোট দেবেন? হ্যাঁ ভাইজানের। রক্ত বন্যা হয়ে গেল ভাইজানের দেবো আমরা। রক্ত বন্যা হয়ে গেল ভাইজানের দেবো আমরা। ভাইজানকে চাই। কেন চান না? হ্যাঁ কেন চান না, আমরা তৃণমূল পার্টিতে চোর। আমরা তৃণমূল পার্টিতে চোর। ভালো ব্যবহার করে এখনকারই চোরের ব্যবহার করতে। চোরের ব্যবহার করতে। চোরের মাল খেয়ে গজবে, চোরের মাল খেয়ে। নওশাদ ভাই পার্লামেন্টে যাবে, এটা শিওর, আমাদের আত্মবিশ্বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায় করতেছটা কি আপনারা বুঝুন না, করতেছেটা কি? শুধু তো খেলা খেলা হচ্ছে, মেলা হচ্ছে, চুরি হচ্ছে। এই একটা বাড়ি বাঁধতে গেলে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে ঘুষ দিতে হয়। কি যে নওশাদ সিদ্দিকীকে দেখতে এসেছেন না? হ্যাঁ দেখতে এসছি, ওনার প্রতি একটা ভালোবাসা, একটা মহব্বত সব কিছু আমাদের আছে, তাই ভাইজানকে ছুটে আমরা দেখতে এসছি। হ্যাঁ ভাইজানকে শুধু দেখতে এসেছেন? না, দেখতে এসছি, ভোটও দেবো ভাইজানের। আমি এই পাত্রা অঞ্চলের সভাপতি। তাই? হ্যাঁ পাত্রা অঞ্চলের সভাপতি, আমি সভাপতি। তাই ভাইজানের প্রতি ভালোবাসা, ভাইজানের প্রতি সবাই যেন ভালোবাসা থাকে, সবাই যেন ভাইজানের প্রতি ভোট, যারা যারা এসছেন কেউ ভয় করবে না, সবাই ভাইজানের ভোট। নওশাদ সিদ্দিকী কি দেখতে এলেন না শুনতে এলেন? সবাই দেখতে এলাম, শুনতেও এলাম। শুধু দেখতে এলেন, শুনতে এলেন, কেমন লাগলো? ভালো লাগলো। ভোট আর নওশাদ সিদ্দিকীকে দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা নওশাদ সিদ্দিকীকে আমরা খুব ভালোবাসি। হ্যাঁ ওনার ভোট দেবো আমরা। ওনার ভোট দেবেন? হ্যাঁ। এই এত চারদিকে টিএমসি এত টাকা পয়সা দিচ্ছে, এই কত কি দিচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার টাকা থলে নিয়ে হাজির হয়ে এসছে, তারপরেও বলছেন না আমরা চাই না, আমরা ভাইজানকে চাই। কেন চান না? হ্যাঁ কেন চান না, আমরা তৃণমূল পার্টিতে চোর। হ্যাঁ চোর, ফুল চোর। দেখতে পাচ্ছেন আমার মা বোনেরা সাহস করে বেরিয়ে এসছে। ধরা পড়ছে, হ্যাঁ এখনো সব জেলে আছে, ধরা পড়ছে। শাহজাহানকে এখন ধরতে পারছে না, ও লুকিয়ে পালিয়ে আছে। শুধু টাকা চুরি করেছে, কয়লা, অনেক কিছু চুরি করেছে। চাকরি, হ্যাঁ কতজন চাকরিও খেয়েছে ওরা। হ্যাঁ একদম ফুল চোর। অভিষেক চোর। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ডায়মন্ড মডেলকে সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে দেবো, ডায়মন্ড জন্য একটা প্রিমিয়ার লিগের টিম করলো, আর আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন? এটা অন্যায় না, আমরা ভোট দেবো না, আমরা ভোট দেবো না। আমরা নওশাদ সিদ্দিকীকে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন আমার মা বোনেরা। এই ডায়মন্ড হারবার এই যে কথা বলাটা শুনে নিচ্ছি। ভাইজানের ভোট দেবো আমরা, ভাইজানকে চাই, আমরা ভাইজানের ভোট দেবো। ভাইজানকে ভোট দেবেন? হ্যাঁ ভাইজানের। রক্ত বন্যা হয়ে গেল ভাইজানের দেবো আমরা। হ্যাঁ ভাইজান। তখন অভিষেক প্রত্যেকে ভালো কাজ করেছে, এখন করেছিল, কিন্তু এখন তার ভালো ব্যবহার করে এখনকারই চোরের ব্যবহার করতে। তখন বলেছে বলে লক্ষ্মীর ভান্ডার, স্কুল, পাঠশালা সব জিনিসটা ভালো করেছে, কিন্তু এখন তার কোনো ভালো ব্যবহার, এখন তো সব চোরের ব্যবহার করতেছে, যার জন্য কেউ বলছে যে আর অভিষেককে কেউ চায় না। এখন চোরের অভিযোগ উঠছে, প্রমাণ তো হয়নি। ওই কয়লা চুরি, এবার আমরা মেয়েরা অত কি জানি? আমরা জানি জানেন না, এবার ছেলেরা জানে। জানার প্রয়োজন, আমরা কোথাও বাইরে ঘাটে যাই তাই জানবো? বলো, আমরা তো ঘরে থাকি সব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে আমার মা বোনেরা সব চলে এসেছে নওশাদ সিদ্দিকীকে দেখতে, এবং বলছেন যে নওশাদ সিদ্দিকীকে শুধু দেখতে আসেনি, আমরা নওশাদ সিদ্দিকীকে ভোট দেবো। এই যে একজন বোন দেখি ভি দেখাচ্ছে, হাত দেখাচ্ছে, কি বলবেন? চলে যাচ্ছেন কেন? এই যে আমার মা বোনেরা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি বললাম আমার ভাইজানকে চাই আমরা। এই দিকে দেখি আমার মা বোনেরা কথা বলবে। আজকে নওশাদ সিদ্দিকী সবাই এলেন, কেমন লাগলো? নওশাদ সিদ্দিকী দেখুন, নওশাদ সিদ্দিকী এমন একটা ব্যক্তি, পশ্চিমবাংলার জন্য, সাধারণ মানুষের জন্য একটা মডেল স্বরূপ। এনার নীতি আদর্শ আমাদের খুবই ভালো লেগেছে। উনি যা বক্তব্য দিয়েছে, এই বর্তমান দুঃশাসিত তৃণমূল এবং এই যে অত্যাচারিত বিজেপি সরকার, এদেরকে পরাস্ত করতে গেলে একমাত্র পারে সেটা নওশাদ সিদ্দিকী। সুতরাং আমরা নওশাদ সিদ্দিকীর অনুপ্রাণে ভালোবেসে ফেলেছি, তার নীতি আদর্শকে ভালোবেসে ফেলেছি। আগামী দিনে এইখান থেকে বিশেষ করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি তো যাবে গিয়েছে, সেই সঙ্গে অভিষেক ব্যানার্জি যাতে চিরতরের মধ্যে কালীঘাটে ফিরে যেতে পারে, তার জন্য আমরা বদ্ধপরিকর। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তার টিএমসিকে কেন ভালোবাসছেন না? ওনারা 500 টাকা দিচ্ছেন, তারপর দেখলাম ইদানিং টাকা থলে নিয়ে ডায়মন্ড মানুষের
বয়স্ক যাদের তাদের নতুন করে ব্যক্তিগত বিধাও দিচ্ছে, এত ভালোবাসার পরেও আপনারা নওশাদ সিদ্দিকীকে কেন ভালোবাসছেন? দেখুন, আমরা এটা হাস্যকর কথা একটা বললেন। বর্তমান জামানায় 500 দিয়ে ভিক্ষা দিয়ে মানুষের মন পাওয়া যায় না। তবে যারা পাচ্ছেন বা নিচ্ছেন নিন, এ টাকা ছাড়বেন না। তবে ওই টাকাটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, শুধু ড্যাম না হওয়ার জন্য কেন? আমি মগরাহাট পশ্চিম থেকে এসেছি, তো ওখানে তো এরকম কোনো ব্যবস্থা নেই। যদি সরকারি প্রকল্প হয়ে থাকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পাবে, তাহলে কেন ড্যাম হওয়ার লোক শুধু পাবে আর কেউ পাবে না? এটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, সেটা নওশাদ ভাই বলেছেন। এর তথ্য অবশ্য দেখবেন, খতিয়ে দেখবেন, তারপরে ব্যবস্থা নিশ্চয়ই হবে। ড্যামের এলাকা থেকে অভিষেককে হারিয়ে নওশাদ সিদ্দিকী কি জিততে পারেন, আপনি কি মনে করেন? এটা কনফার্ম 100-এ 100 নওশাদ ভাই পার্লামেন্টে যাবে, এটা শিওর, আমাদের আত্মবিশ্বাস। এখানে নওশাদ সিদ্দিকীর একটা জোয়ার চলেছে। নওশাদ সিদ্দিকী ছাড়া কোনো গল্প হবে না। মানুষের যদি বুক চেরা যায়, শুধু নওশাদ 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 আওয়াজ বেরোবে, আর কিচ্ছু বেরোবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এত কিছু করছেন, 10 বছরের এই জায়গার উনি সংসদ এমএলএ। অভিষেক বন্দ্যোপাধ্যায় করতেছটা কি আপনারা বুঝুন না, করতেছেটা কি? শুধু তো খেলা খেলা হচ্ছে, মেলা হচ্ছে, চুরি হচ্ছে। এই একটা বাড়ি বাঁধতে গেলে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে ঘুষ দিতে হয়। দিতে হয় এখন। বেকার ভাতা পাচ্ছেন না, ওই জন্য করে এক হচ্ছে নাকি? কোনো শিক্ষা নেই। আপনাকে বেকার ভাতা দিচ্ছেন বলে আপনি কাকাকে বলবো, কাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় বয়স্কদের জন্য স্পেশাল টাকা দিচ্ছেন নিজের গাড়ির থেকে, তবু কি আপনি অভিষেক বেকার বাজারের দরকার নেই, আর মালেরও দরকার আপনি নেই। কি নেননি? না, নেবে কি? কেন নেননি? কে নেবে? চোরের মাল কে গজবে? কি বলছেন জোরে? চোরের মাল গজবে কে? ভাইজানের হাত ভাড়ে তো কপুর নেই, কিচ্ছু নেই, তবু ভাইজান তেমন ভাইজান লোকের পাশে রয়েছে, সব রয়েছে। একটা মিশা খেয়ে যে একটা লোকের ইয়ে দিচ্ছে। আপনি কি বেকার ভাতা পেয়েছেন? আপনি বলছেন না, আমি তো বেকার নয়, আর বেকার ভাতাই পাবো। বয়স হয়নি বলে যায়নি মনে হয়। সেটা তো আলাদা কথা, আমাদের তো সেই বয়সটা আসেনি, তবে আমরা বেকার ভাতার লোক নয়। সিদ্দিকীকে সাপোর্ট করছেন। এই কাকা পেয়েছে টাকা, কাকা বলুন কত টাকা আমি পাচ্ছেন? কি বলবো? টাকা পাননি? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টাকা দিচ্ছে, আমার টাকার দরকার নেই বাবা। নেননি কি টাকা? কেন নেননি? না, দরকার নেই। টাকা যেরকম দিচ্ছে সেরকম টাকা তুলে টাকা মনে হচ্ছে টাকা পেয়েছে। কত টাকা পেয়েছে? না বল বাউর বল মাথার বল, বুদ্ধির বল। অভিষেক কি করবে? অভিষেক কি করবে? বাবার কাছে টাকা দিচ্ছে, ও আমার টাকা নিয়ে আমাকে দিচ্ছে। ওর বাবার টাকা নিয়ে ও আমাকে দিচ্ছে। আমার টাকায় আমি যতক্ষণ না খাটবো ততক্ষণ আমি পাবো না। বাউর বল, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার 500 টাকা। 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে একমাত্র ডায়মন্ডহাওড়া লোকসভা কেন্দ্রে বয়স্কদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিগত পয়সা থেকে ও নিজের কোনো ব্যক্তিগত নেই, ও পরের ব্যক্তিগত দিচ্ছে। আবার নিজের হ্যাঁ। জিতে পেরেছিলেন? না, কেন জিততে পারেন? আমাদের মারধর করে মানে বুঝে থেকে বার করে দিয়েছে। কারাবার করে দিয়েছিল। তৃণমূলের রেজিন যারা ছিল ওখানটায়, যারা প্রার্থী দিয়েছিল কি তারা। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে? না না না, আমাদের বার করে ছাপ্পা মেরেছে। ছাপ্পা মেরেছে, হ্যাঁ ছাপ্পা মেরেছে। হ্যাঁ, আমরা মানে অনেক বাধা পেরিয়ে আমরা মানে তাহলে কি করেছিলাম। লোকসভা ভোটের জন্য থেকে আছেন একদম? একদম হ্যাঁ, ইভিএম এ বুলিং করে একদম। পুরো এ করে দেবেন। আর কে আপনি